কি হইছে এই এলাকার এমপির কাছে প্রধান অতিথির কাছে এলাকার শিক্ষিত জ্ঞানী গুণী পণ্ডিত এলাকার মানুষেরা এমপির কাছে দরখাস্ত দেয়। দরখাস্তের ভিতরে 3টা অপশন থাকে। 3টা। প্রথম 6 লাইনের ভিতরে থাকে এমপির প্রশংসা, ঠিক কি না? দ্বিতীয় 6 লাইনের ভিতরে থাকে এই এলাকার পরিচয় তুলে ধরা হয়। তৃতীয় 6 লাইনের ভিতরে দাবি দয়া, কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে এভাবে 3টা অপশন রেখেছে। সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের ভিতরে আল্লাহ বয়ান করে শোনায় দেয়, শোনো, শুনবা শুনবা, ভালো লাগতেছে? ভালো না লাগলেও একটু পরেই ভালো লাগবে। এখনো সূচিপত্র হচ্ছে, এখনো বয়ান শুরু হয় না। বই পুস্তক লেখার আগে দেখবেন 1-2 পৃষ্ঠা কি সূচনা, কথা কয় না? আমার আলোচনার শুরুতেও সূচনা। ও আব্বা জানেরা, আম্মা জানেরা, গল্প বন্ধ করো, মোবাইল ফোন বন্ধ করো, পানের সিগন্যাল দিয়ে দিছি। সুস্থ যদি লরণ টরণ খাইতে না চাও হেগের মতো, তাহলে তোমরাও সোজাও। মানে বর্তমান যারা হেগো নাম দেয় না, কেউ নামই দেয় না, এই জন্য আমরা মাহফিল করতে দেবে না। ঠিক আছে, করতে পারি না পারি, দেখা যাক, কথা কান্না কেন? আমরা তো আর অপরিচিত কেউ না বাংলাদেশে। উল্লেখযোগ্য কয়েকজনের মধ্যে ইনশাআল্লাহ আমরা আছি। কলরবের সাইদ ভাই, হেদায়েতুল্লাহ আজাদি, আলামিন সাইফি, এরকম আব্দুর রহমান বেতাগি, হাফিজুর রহমান সিদ্দিকী, হাবিবুর রহমান মেজবাহ, জাবের, বরিশালের যত বক্তা আছে এই দক্ষিণ বাংলা, সারা বাংলাদেশে ইয়ং জেনারেশন, এদের মধ্যে যাদেরকে দেখে ইনশাআল্লাহ মোটামুটি আমাদেরকে পরিচিত, আল্লাহ পরিচিত করেছেন, কথা কান ঠিক না? আমার সোনামণি না যুবক ভাইরা, এদিক তাকাও। কথা শুনে বাবা, আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, মুসলমান ইমানদারেরা, শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে শোনায় দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। হামদের শুরুতে আলিফ লাম, আলিফ লাম ইস্তিগরাকি, আলিফ লাম ইস্তিগরাকি অর্থ কি? আলিফ লামের অর্থ হলো কিতাবের ভিতরে লেখে সমস্ত, হামদ অর্থ হলো প্রশংসা। রব মানে প্রভু, আলামিন দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক যিনি, তিনি রব, আর তিনি হলেন সমস্ত প্রশংসার মালিক। একটা মুমিন মুসলমান প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে 40 বার আল্লাহর প্রশংসা করে রে মুমিন। এদিক যেই ব্যক্তি নামাজ পড়ে না সে তো আল্লাহর প্রশংসা করে না। তুমি যার প্রশংসা করো, বিড়ি টানে, গাঁজা খায়, মাগিবাজি, ফাঁকিবাজি, লুচ্চামি, বাটপারি, সিটারি, সব টেন্ডারবাজি, দখলদারি, আমরা যারা প্রশংসা করি তামাম দুনিয়ার মাখলুকাতের মালিক, একটু আওয়াজ দিয়ে বলেন সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহর আরশ জমিন গরম হয়, বান্দার সিনাটা নরম হয়, গুনাহ সইরা সইরা পইরা যায়। এবার একটু আওয়াজ দিয়া বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতের ভিতরে বয়ান করেন, আর রহমানির রহিম। রহমান হিন্দুর জন্য রহমান, খ্রিস্টানের জন্য রহমান, ইহুদির জন্য রহমান, হিন্দুর জন্য রহমান, বৌদ্ধের জন্য রহমান, চোরের জন্য রহমান, ডাকাতের জন্য রহমান, বিড়িখোরের জন্য রহমান, গাঁজাখোরের জন্য রহমান, সুদখোরের জন্য রহমান, ঘুষখোরের জন্য রহমান, জেনাখোরের জন্য রহমান, ইয়াবাখোরের জন্য রহমান, টেন্ডারবাজির জন্য রহমান, ইমামের জন্য রহমান, আলেমের জন্য রহমান, মুক্তাদির জন্য রহমান, ছাত্রের জন্য রহমান, নামাজওয়ালার জন্য রহমান, নামাজ চোরার জন্য রহমান, এ রোজা চোরের জন্য রহমান, এ যাকাত চোরার জন্য রহমান। আসলে নাই সব ওপেন করা হবে। বলে হুজুর কেমনে কেমনে আল্লাহ রহমান হয়? চোর যখন চুরি করে আর ডাক দিয়ে কয় আল্লাহ, একসাথে মনে হয় 1000 বার কয় আল্লাহ, ইজি ব্যাগ যেন চুরি করে নিয়ে যাইতারি, আল্লাহ 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 আল্লাহ, কথা কয় না?
চোরাই যখন ইমাম সাহেবের মোবাইল চুরি করে তখন ডাক দেয় আল্লাহ আল্লাহ, কেউ যেন না দেখে। আল্লাহ কয় ইমাম সাহেবরে মরুন্না ঘুম পড়াইয়া রাখছি, তুই পাগলা চোরা চুরি করে নিয়ে যাও। ডাকাত যখন ডাকাতি করতে বাড়িওয়ালার বাড়িতে ওঠে, আর বিবি ডাক দিয়া কয় ও আদরের স্বামী, সোনা গয়না নিয়ে যায়, তোমার কি মায়া হয় না? কয় কোপ যদি না খাইতে চাও চুপ থাকো। আল্লাহ জিন্দা ঘুম পড়াইয়া রাখছে, উঠতে দেয় না, কারণ ডাকাইতের জবান দিয়া ডাকাতি করতেছে, কিন্তু ওদারে আল্লাহ নামেও চালু কইরা দিছে। কথা কয় না? সুদ করে সুদ খায় আর ডাক দিয়া কয় আল্লাহ কেউ যেন না জানে, কেউ যেন না জানে। নামাজ চোরায়, নামাজ চুরি করে, আল্লাহ তাড়াতাড়ি আজানটা হয়ে যাক, ইমাম সাহেব যেন আমারে না দেখে। কথা কয় না? সেখানেও নামাজ চোরা আল্লাহরে ডাকে। এ রোজা চোরে, রোজা চুরি করে আর ডাক দিয়ে কয় চাচায় যেন না দেখে, আব্বাই যেন না দেখে, বিবি যেন না দেখে, ছেলে যেন না দেখে, ইমাম যেন না দেখে। আল্লাহ আল্লাহ, আমি যে রোজা রাখি না, চোরে মনটা ছোট। কথা কয় না? আসলে কিন্তু একটু আগে 3 রাস্তার মোড়ে পর্দার ভিতরে রোজা চোরায়, রোজা ভাঙ্গা খাইছে, রাত্রে কিন্তু সেহরিও খাইছে বিবির লগে। বিবি হইল তবলিগের সাথীর মাইয়া, চরমনাই হুজুরের মুরিদের মাইয়া। বিবি রোজা রইছে মিস্টার স্বামী বিড়িখোর। আজকে প্রথম রোজাটা রাখছে, দুয়ার হইতে পারে না, কলার রুটি চুরি কইরা খাইছে। রোজা চোরায়, চুরি কইরা খায়, আবার ডাইনে বামে চায়। হ্যাঁ দোকানদার, আল্লাহরে ডাকতে থাক, আমি যেন খাইয়ে এনে যাইতে। কথা কথা ঠিক কিনা? তাইলে যে রোজা চোর সেও আল্লাহরে ডাকে, যে নামাজ চোর সেও আল্লাহরে ডাকে, যে যাকাত চোরা সেও আল্লাহরে ডাকে। বলে কেমনে যাকাত চোরা হইল দেখেন, শোনেন। বলবো কি মন কই মন দিউছ আজকে মার জানি না, কমে জানি মন বেজার গা। আমার আব্বা জানে না যাকাত চোরা শীতকাল আইছে। বলমু 150 টাকা কম্বল ঢাকা থেকে কিনে আনছে 5000, দাঁড়াইবে মেম্বারিতে চেয়ার মানিতে কিতে শেষে বিকেল বেলা সব বাড়ি বেরিয়ে আইয়া প্রতিনিধি 150 টাকা কম্বল দিয়ে যাইতেছে। কম্বলের কালার হইলো, আমাকে এই দেশে নদী আছে, নদীর পারে বলক দেয়, হেল লাগে কাটা কাটা সালা কাটার মতো আছে না, এই 150 টাকা কম্বল নিয়ে আইছে বাবুরাট দিয়া, উই গাউসিয়া বাবুরাট নরসিংদীর দিক দিয়া আনছে না। এই যে আমার চাচা জানে সভাপতি নাকি, হ্যাঁ আগে টাকিলে পরিচয় না জানলে তো শেষে পিড়ে পিড়ি বাজে কেন? কথা কথা এক মাহফিলে পিড়ে পিড়ি বাজছেও কুড়িগ্রাম কুলিফু দেই মাহফিলে স্টেজে কইয়া চোখ দিয়ে কেতর করে উনি বলে শেষে হে বলে এমপি বুঝা দিয়ে রয়েছে। এই লোকটা মুরব্বী মানুষ, কষ্ট হইতেছে, আরে একটু ওদিকে না, আমি তো বুঝি না যে এনি এমপি কুজা দিয়ে উনি এমপি হইবে 150 টাকা কম্বল নিয়ে আইছে এই এলাকার গরিব দুঃখী মানুষের দেওয়ার জন্য। যদিও আমি রাজমিস্ত্রি করি কিন্তু ইলিশ মাছ খাই। মানে তোর 150 টাকা কম্বলের জন্য আমি যে ঘুম না ঘুমাইয়ে থাকি এমনটা নয়। আমার স্বামীর কিছু না থাকতে পারে কিন্তু আমি বিবিরে আরামে ঘুম পড়াই। কথা কয় ঠিক আছে না? আমার আব্বা জানেরা যুবক ভাইরা মাসাজিরা দেখতেছে 150 টাকা কম্বল পাইছে, বিকাল বেলার রাতে ঘুমাইছে। সকাল বেলা দেখবেন মহিলারা সকালে অথবা বিকালে আবার গল্পে বয় পানহাদা নিয়া বিলি দেয়। আমাকে দেশে দেয় ও ভাবি কি খবর, কি কালকে যে এক বেটা কম্বল টম্বল দিয়ে গেছে, কম্বলের পালা কি কও দি কম্বলের কখন বা কি তোমার হনলে তুমি তো আসবা না কানবা আমি জানি না, তবে তোমার দেওরে গত রাত্রে আমি যখন ঘুমাইছি রাত 3টার সময় উড্ডে কম্বলটা লাতি দিয়ে হালাই দিয়েছে। বল কারণ কি কয় গায়ে দেশে হুনি খালি ফুটতেছে আর চুল খাইতেছে, শেষে লাতি দিয়ে হালাই দিয়েছে। তারপর কয় তাই তোমাকে কম্বল কি হচ্ছে? কয় আপনার ননদ হয় না নাকি, ছোট জনের কি কয় ননদ হয়, ননদে কি করবে এসে হালাই পাপোশ বানাইছে খাটের কাছে রাখছে। এরপর আবার পাশে পাশে আবার আরেক মহিলা আছে, আবার তোরা এমন করো আমাকে গোয়াল করে গরু
কোম্পানি বানাইছি আসবে না, জাকাতে কি খয়রাত লাগছে? কথা কন না, আমরা কি খয়রাত খাই না মানুষ? আমরা দিলে 5000 টাকা একটা কম্বল দিবি, জিরো জীবন মোনাজাতে দোয়া করবে। কথা কন ঠিক কিনা? আমার আব্বা জানেরা তৃতীয় মহিলা ডাক দিয়া কয়, কম্বল দিয়া আপনার ভাই সকালবেলা গরু শীতে কাটাইরা দিয়েছে, গরুর জামা পরাই দিয়েছে, গরু তো লাগছে কথা কয় না, এই কম্বল গায়ে দিতে চাই না, তার চাইতে শীত খাবো কিন্তু কাটা কম্বল গায়ে দেব না। এ পাগলা, তুই যাকাত চুরাও, যাকাত দিবি, দিলে কায়দা মতো 3000-5000 টাকা দামের একটা কম্বল দে। মুরব্বি জানাও কইবে, আল্লাহ আমার যেই ভাই দিছে ওর মনের আশা পুরা দাও, জীবনে যে আশা করে নেমছে আল্লাহ ওই আশা পূরণ করে দাও। কথা কোন ঠিক কিনা? এ যাকাত দেয় আমার বাজানেরা, মুসলমান আব্বাজানেরা। আর রহমানির রহিম, রহমান তামাম দুনিয়ার পিপিলিকার জন্য রহমান, গরুর জন্য রহমান, মানুষের জন্য রহমান, গাছের জন্য রহমান, জমিনের জন্য রহমান, আসমানের জন্য রহমান। আর রহিম, আর রহমানির রহিম, রহিম কাদের জন্য? শোনো, আল্লাহ তাআলার জমিনে যারা ঈমান এনে কবরে যাবে ঈমান সহকারে, হাসরের ময়দানে আমার মালিক বেঈমানদের জন্য রহিমের গুণে গুণান্বিত হবে না। আল্লাহ ঈমানদারের জন্য হাসরের ময়দানে রহিমের গুণে গুণান্বিত হইয়া বলবে, ফেরেশতারা যাও আমার এই ঈমানদার বান্দারে নিয়া জান্নাতের গেটের কাছে জমজমের পানির পাশে ওয়েটিং রুম আছে, সেখানে ঢুকায় দাও। হে আব্বাজানেরা মুসলমান, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ। হাসরের ময়দানে বিচার হবে, বিচার। তুমি বিচারালয়ের চেয়ার পাইয়া, ক্ষমতার দাপট দেখাইয়া, দাড়িওয়ালারে দেশো কেস মামলায় ঢুকাইয়া, টুপিওয়ালারে দেশো কেস মামলায় ঢুকাইয়া, তবলিগওয়ালারে দেশো কেস মামলায় ঢুকাইয়া, দাড়ি কাটতে চলেছে এই 16 বছর। কথা কয় না? নাই নাই, এ আস্তে কাকা নাই। আমার বাজানেরা, আব্বাজানেরা, টুপি মাথায় দেয় নাই ভয় যদি মামলা দেয়। ও মুসলমান ইমানদার, মালিক ইয়াউমিদ্দিন, হাসরের ময়দানে বিচার দিনের মালিক আল্লাহ। দুনিয়ায় বিচারালয়ের চেয়ার পাইয়া, চেয়ার মানে ইউনিয়ন পরিষদে উঠিয়া, এমপি সাহেব থানার উপজেলায় উঠিয়া, উপজেলা চেয়ারম্যান, এমপি বলেন, মেয়র বলেন, সবাই টুপিওয়ালার বিরুদ্ধে 3 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ যদি পরে মেলি কোনো ঘটনা, তাইলে চেয়ারম্যানে কয় আমার তা থুইয়া লইস। যারা রাত্র 3টার সময় প্রেমের প্রেমিকারে ধরছে, এরা কয় চেয়ারম্যান সাহেব বহু বছর পর পাইছি, আমগতা আমাদের জন্য রাইখা নিয়েন। মেয়ের বাবা আইছে, ছেলের বাবা আইছে, ধরছে, সব শেষে এনারে 10 লাখ, এনারে 10 লাখ। কাজী কয় আমার টাকা, আমি যে সরাপরম আমার টাকা। ঠিক আছে, তোমার 3 লাখ, চেয়ারম্যানের 2 লাখ, 5 লাখ, 10 টাকা 10, এই 25 লাখের সমাধান হবে। যারা রাইতে ধরছে হেরা কয় না আমাকে তা কই, কয় তোগো 5 লাখ, মোট 30 লাখ। শেষ পর্যন্ত মাইয়ের বাপেও কানতে কানতে বাড়ি যায় হুদা হাতে, আর পোলার বাপেও কানতে কানতে হুদা হাতে বাড়ি যায়। 30 লাখই হেরা ভাগ বন্টন করিয়া খায়। শেষ পর্যন্ত জায়গা জমি বেচিয়া ওই মাইয়া গলায় দড়ি দেয়, পোলায় গলায় দড়ি দেয়, হৌরি তো যাই বিদায়। কথা কন ঠিক কিনা? তাইলে দুনিয়ার ভিতরে বিচারালয়ের চেয়ার পাইয়া অত্যাচার, জুলুম, নির্যাতন আল্লাহ তাআলার জমিনে, ও আব্বাজানেরা, আম্মাজানেরা, আল্লাহ তাআলা এই বিচার দিনের এই ক্ষমতা নিয়ে আয়াত নাজিল করে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুলাইমান নবীর একটি ঘটনা আয়াতের উপরে টান দিয়ে সামনে আলোচনায় যাব। সুলাইমান নবী প্রজাদেরকে ডাক দিয়ে কয়, ও প্রজারা, আল্লাহ তাআলা সুলাইমান নবীকে ক্ষমতা দিয়েছিলেন, আবার ক্ষমতা নিয়েছিলেন। কথা কয় না?
এই আয়াতের উপর ছোট একটা ঘটনা আসবে, বলবো না থাকবে? আর একটু জোরে। এই ঘটনা বলতে আমি আসি নাই, সুলাইমান নবী কেমন বিবাহ করতে চায়, কয় গুণের অধিকারী মেয়েকে সেটা বলতে চাই। সুলাইমান নবী প্রজাদেরকে ডাক দিয়ে কয়, আমার যেনার বিবি হবে, আমার যিনি বিবি হবেন তেনার ভিতরে 4টা গুণ থাকতে হবে। যেরকম কয়টা? আরো জোরে, আরো জোরে। চাচাদান পান খায়, কয় আমার তার বিবি টিবি হবে না, অত গুণের কথা কই লাভ নেই। এমন সুন্দর একটা হাসিতেছে শেষ সময়, আল্লাহ হায়াতের ভিতরে বরকত দিক। জোরে কানা আমি। 1 নম্বরের গুণ দিনদারি হতে হবে, 2য় নম্বরে সুন্দরী হতে হবে, 3য় নম্বরে আমানতদারি হতে হবে, 4র্থ নম্বরে ভালো বংশের মেয়ে হতে হবে। 4টে শর্ত দেয় সুলাইমান নবী। প্রজাদেরকে বেশ কিছুদিন পর ডাক দিয়া কয়, কি খবর? কোনো খবর আসেনি? ডাক দিয়া কয়, সুলাইমান নবী একটা খবর আছে, একটা গরিবের মেয়ে আপনার কাছে চিঠি দিয়েছে। চিঠি কি দিয়েছে? কি দিয়েছে? চিঠির ভিতরে প্রথমেই দেখে দিনদারি, 2য় দেখে সুন্দরী, 3য় দেখে আমানতদারি, 4র্থ দেখে জাল্লা বংশের মাইয়া। কোন বংশ? কোন বংশ? জাল্লা বংশের মাইয়া। দেখেই সুলাইমান নবীর মেজাজটা গরম। সুলাইমান নবী রাগ হইয়া চিঠিটা ছিঁড়ে ফালায়, গুটা গুটা কইরা ফালায়া দেয়। যাও, আমি তোমাদেরকে কইছি 4টে শর্ত লাগবে, এর মধ্যে ভালো বংশ, যেটা ভালো বংশ না এরকম একটা জাল্লা বংশের মাইয়ার একটা খবর লইছো। আমার চেনো? আমি মিয়া বাদশা, আর বংশ লইছো জাল্লা, তুমি চেনো? আল্লাহ কয়, পৃথিবীর মানুষ, জাল্লারে অবজ্ঞা করিস না, গেটের দারোয়ানরে অবহেলা করিস না, ইমামরে অবহেলা করিস না, মুরব্বিরে অবহেলা করিস না, তোর বাড়ির কাজের লোকরে অবহেলা করিস না, তোর গার্মেন্টসের ফ্যাক্টরিতে কাজ করে শ্রমিকের তুই অবজ্ঞা করিস না। আল্লাহ এই শ্রমিকরাও গার্মেন্টসের মালিক বানাইতে পারে। কথা কয় না? হে মুসলমান শোনো, সুলাইমান নবী ডাক দিয়া কয়, এই মেয়ে তো ভালো বংশের মেয়ে না। আল্লাহ তাআলা দেখেন শেষ পর্যন্ত সুলাইমান নবীরে এই জাইল্লার বাড়িতে ক্ষমতার থেকে নামাইয়া জাইল্লার বাড়িতে 1 দিরহামে কাজ করায়। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যদিও বলবে এটা দুর্বল ঘটনা, আমি এই ঘটনা বলার জন্য, মজবুত করার জন্য আসি না। তোমরা যারা বিবাহ করতেছো, কি বংশ দেখো, কি দিনদারি দেখো, কি সুন্দরী দেখো। এই 4টা কথার উপরে 4 ঘন্টার বয়ান আছে। দিনদারি কারে কয়, সুন্দরী কারে কয়, আমানতদারি কারে কয়, ভালো বংশ কারে কয়, 4টা কথার উপরে 4 ঘন্টার বয়ান আছে রে মুমিন। যারা বিবাহ করো না, এই 4 গুণের অধিকারী দেখে বিবাহ করবি, কপাল তকদির খুলে যাবে। তাকদীরু আলা মা ইয়ারুদ্দু আলা তাকদীরিহি। তাকদীর পরিবর্তন হয় 2 জিনিসের মাধ্যমে। কয় জিনিস? আরেকটু জোরে। একটা হলো দোয়া, একটা দোয়ার মাধ্যমে বান্দার তাকদীর পরিবর্তন হয়। সুবহানাল্লাহ বাড়ি জি কইেন। আর একটা হইল নবী কয় মান জাদ্দা ওয়াজাদ, চেষ্টার মাধ্যমে। কিসের মাধ্যমে? চেষ্টার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। চেষ্টা কইরা মাহফিলে আসছেন, হয়ে যেতে পারে আজকের একটা ডাকের কারণে আমার জান্নাত। জীবনে যত আমি আলামিন সাইফি নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, কাবায় গিয়ে তওয়াব করেছি, কোনটা নাও কবুল হতে পারে। আজকের এই আল্লাহওয়ালাদের সাথে একটা ডাকের কারণে আমার মাওলার জান্নাতের 8টা দরজা খুলে যেতে পারে রে মুমিন। তোমরা যারা আল্লাহর জান্নাতে যেতে চাও, আল্লাহর সাথে কথা বলতে চাও, আল্লাহর সাথে প্রেম করতে চাও, এইবার 2টা হাত জাগাইয়া আমার দয়ার মালিক আল্লাহরে আল্লাহ কইয়া একটা জোরে ডাক দাও। জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও, জোরে কও। শোনো শোনো
শুল্কু বাবাসী স্বর্ণ দিয়া মোর, শোনো শোনো শুল্কু বাবাসী স্বর্ণ দিয়া মোর, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হ্যাঁ রে ভালো লাগলো আপনাদের এই তাফসীর আয়োজন। আজকের গো মাহফিলের সভাপতি ভাই আব্দুল কাদের বিশিষ্ট ব্যবসায়ী, জানেন গো সবাই, আরো আছেন উসমান গনি ইউনুস আলী ভাই, আরো আছেন ইমাম খতিব হাফেজ মাওলানা রাসেল হাসান তাই, আরো আছেন শৈলকুপার এই মুসলমান সবাই। আমরা সবে কোরআন লইয়া জান্নাত পেতে চাই, ঠিক কিনা? আমরা সবে ঈমান লইয়া জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দাও সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর। শোনো শোনো শুল্কু বাবাসী স্বর্ণ দিয়া মোর, আস্তে কর মারহাবা, আর একটু আস্তে কর। শোনো শোনো শুল্কু বাবাসী স্বর্ণ দিয়া মোর, ভালো লাগলো 24 সালের তাফসীর আয়োজন, হায় রে ভালো লাগলো 24 সালের 29শে ডিসেম্বরের তাফসীর আয়োজন। আজকে রোগো তাফসীরে গো আনেওয়ালা ভাই, সবার সিনে মদিনার কালিমা গো তাই। কোরআন লইয়া ঈমান লইয়া জান্নাত পেতে চাই, কোরআন লইয়া ঈমান লইয়া নবীর সাথে দেখা করতে চাই। আমরা সবে মদিনাওয়ালার সাথে জান্নাত চাই। কারা কারা জান্নাতে যাইবা আল্লাহু আকবার বলেন সবাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দাও সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। এ বাজারেরা, আল্লাহ তাআলা ইজ্জত দেয়, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দেন, আবার বেইজ্জতি বানায়। এখন ক্ষমতা দেওয়ার মালিক কে? এই যদি ক্ষমতা নেওয়ার মালিক কে? আবার ক্ষমতা দেয় কে? সুলাইমান নবী শেষ পর্যন্ত জাল্লার বাড়িতে 1 দিরহামে কাজ করে। কয় দিরহাম? দিরহাম না বুঝলে 1 টাকা পর্যন্ত এটা বুঝবা, একটু পরে বল মানে বাকি কথা। শেষ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম দুঃখ করতেছে, কষ্ট করতেছে। এদিকে জিন নকল সুলাইমান খাদেমের থেকে আংটি চুরি কইরা ক্ষমতা চালাইতেছে 1 বছর। কয় বছর? শেষ পর্যন্ত 1 বছর পর্যন্ত এদিকে জিন সিটিং বাস সুলাইমানের আকৃতি ধরছে। আর সুলাইমান নবীকে আল্লাহ তাআলা একটা মুজিজার আংটি দিয়েছিল। সুবহানাল্লাহ। আমাদের নবীর মুজিজা হিসেবে কি দিয়েছে? একজনের জিগাই কই কান্ত চাচা জান, এক মাহফিলের সভাপতি জিগাইতেছে কান্ত ওযুতে কয় ফরজ? কয় 129 ফরজ। আর জিগাই কমিটির পোলাপানে জিগাই বাবা আরে সভাপতি বানেন কি কারণে? কয় 3 ছেলে ইতালি থেকে 7 লাখ টাকা আমগো মসজিদে দিয়েছে, এইজন্য আরে আমরা সভাপতি। অথচ হুজুর ফরজ কয়টা জানে না। আপনারা কান্ত ওযুতে কয় ফরজ? কয়টা? আবার 5 আঙ্গুল দেখেন না তো। এবার আরেক জায়গায় জিগেলাম বাবা একটু কালিমা কল তো, কয় ইন্নী আতাইনি কালে কাউসারে। এটা বলে কালিমা, কালে কাউসারে কালে। আর বেআইবারি একামত দিতে গেলে বেআইবারি একামত দিতে একামত পারি না তো, এশারের নামাজ, এশার নামাজ কয় না, তা বেআই তো জীবনে নামাজ পড়ে নাই, পড়তে হইলো বিড়ির নামাজ। কথা কয় বিড়ি খাইছে আজীবন, মগরবের নামাজ। মগরব বাজার আছে না এলাকা, এই বাজারে যে মগরবের নামাজ পড়ে।
আর ওই এসা হইছে তো এসার সময় তো বাড়ি গেছে পান টান বাজার টাজার করে মিষ্টি আর বেয়াই কয় ও বেয়াই আয়েশার নামাজ পড়বেন না আয়েশা এর বেয়াইনি ডাক দিয়ে তোমার বেয়াই এর খারাপ আমারে ডাকে আয়েশার নামাজ মানে বেয়াইনের নাম হইলো আয়েশা এইজন্য কইতেছে আয়েশা এমন কপাল পোড়া পাঁচ ওয়াক্ত নামাজের নাম জানে না কালিমা জানে না সূরা ফাতিহা জিজ্ঞেস করলে কয় ইন্নিয়া তাইনে কালিমা জিগাইলো কয় ইন্নিয়া তাইনে ফাতিহাও নাকি ইন্নে কালিমাও নাকি ইন্নে আহারে কপাল পোড়া মুসলমান জিগাইলাম আমার নবীর কে কি মুজিজা দেছে কয় আংটি আল্লাহর নবীকে মুজিজা হিসাবে আল্লাহ তাআলা কোরআন দিয়েছে কোরআন জোরে কোন কি ও জোরে কোন কি কয় হুজুর বাড়িতে তো কোরআনই নাই বউরে কোরআন পড়তে কইলে মুখে ঠাডা পড়ছে ঠাডা বরিশালে কয় ঠাডা পড়ছে এইজন্য কোরআন পড়তে কইলে মুখ বেজার মুখি আর আগের যুগে মাসাসিরে ফজর হইলি রাত ৩টার সময় বাপের বাড়ি যাইতো নৌকা চড়িয়া স্বামীর লইয়া কথা কয় না এরম পোলাপান আছে যে মায়েরে দেখছেন নৌকায় বাপে লই গেছে কই কেডা কেডা ও গরু গাড়ি দেখছেন আমগো দিকটা নদী কম আমগো বরিশালের নদী খাল বিল নদী নালা নৌকা কইরা একটাকে রুডি বানাইলে এত বড় একটা রুডি এত এগুলো বলা দরকার আছে আগের যুগে এই কথাগুলো উত্থাপন করা দরকার আছে স্বাদ আছে মজা আছে কথা কয় না খালি তাফসীর তো শুনবেনি কিন্তু আলিফ লামের তাফসীর করতে গেলেই তো পায়জামা গরম হয়ে যাবে এই মিয়া তাফসীর করতে হলে 50 প্রকারের ইলম লাগে ইলমে সরফ ইলমে নাহু ইলমে লগাত ইলমে বালাগাত ইলমে ফাসাহাত উসুল ফিকহ উসুল হাদিস উসুল তাফসীর এভাবে অনেক প্রকারের ইলম লাগে আমার ভিতরে সিগা নাই মাদ্দা নাই জেন্স নাই ফসল নাই কিচ্ছু জানি না তাফসীর করতে আসছি রে বাবা আগের যুগে তাফসীর করলে আল্লামা সাইদি আল্লামা ফজলুল করিম আল্লামা জুনায়েদ বাবু নগরী ওই জুনায়েদ আল হাবিব আল্লামা ওই যে নাসিরুল্লাহ চাতুরী গোয়ালন্দের পীর সাহেব আল্লাহ ওয়ালারা বয়ান করলে লক্ষ লক্ষ মানুষ শৈলকুপার কলেজ মাঠে জমা হইতো কথা কয় আর এখন বাড়ি বাড়ি টাকা হইছে সিলির টাকা মতো কিন্তু শ্রোতা নাই বাড়ি বাড়ি মাহফিল হয় টাকার অভাব নাই অভাব হইল ইমানের অভাব হইল নামাজের অভাব হইল রোজার অভাব হইল মুসল্লির মসজিদ তিনাতের মাথায় মসজিদ তিনাতের মাথায় আলেম কথা কয় না ও আব্বা জানেরা কথা বলতেছিলাম সুলাইমান আলাইহিস সালাম জাল্লার বাড়িতে জেলেওয়ালা ডাক দেয়া কয় বাবা তুমি বিবাহের উপযুক্ত হয়েছো আমার ঘরে কয়টা লোক আছে বলো কয় চাচা আপনি আছেন আর আপনার বিবি আর আমি এই তিনজন কয় না না আমার ঘরে একটা দিনদারি আমানতদারি সুন্দরী আল্লাহওয়ালা একটা মেয়ে আছে যাকে দুনিয়ার কেউ দেখে না ও শৈলকুপার মাসাজিরা তুমি তো দেখানোর জন্য খয়রাইতে ব্যাগ ভ্যানিটি এটার নাম হইলো খয়রাইতে ব্যাগ কথা কয় না আর কয় এক টাকা নেব না বদ্ধ ঘরে থাকবো না স্বামীর কথা মানবো না বাজার ঘাট বলবো না মার্কেট ছাড়বো না এক টাকা নেব না খয়রাইতে গতি ছাড়বো না কথা কয় না এটা বলার কারণ হইলো মিডিয়ার লোকেরা দেখতেছে ভাইরাল করে দিও এই খয়রাইতে ব্যাগের কথা স্বামী কয় পর্দা কর শ্বশুর কয় কোরআন পড় শাশুড়ি কয় আস্তে কথা বল একটা মহিলার দাইমি খরচ হইলো 5টা কয়টা 5টা আর যারা আর একটু জোরে এই এগুলো জানতে হইলে আমার কোরআন শিক্ষা দেখছেন কারা কারা তার হাত জায়গা ওরে মাওলা এখানে তো বহুত মানুষ দেখছে হাত নামা এই কোরআন শিক্ষা কিতাবের ভিতরে এগুলো আছে রে বাবা একটা পুরুষের দাইমি খরচ কয়টা ওই দেখছেন মহিলার তো লাগাইছে পুরুষের লাগাইছে মহিলার তা 5টা একটা পুরুষের হইলো 3টা জানেন না শুনেন না বোঝেন না চেষ্টাও করেন না পুরুষের দাইমি ফরজ হইল আল্লাহর উপর বিশ্বাস মা বাবার খেদমত 3 নাম্বার হইলো সতর ডাইকা রাখা সতর পুরুষের সতর হইলো নাভির থেকে হাঁটু পর্যন্ত এখন শৈলকুপা বক্তা বয়ান করতে আসছে বাথরুমে ঢুকছে বাথরুমে এই এদিক তাকাইও বাথরুমে ঢুকছে বাথরুমে দূর করেন সব হাতে বাথরুমে ঢুকছে বাথরুমে ঢুইকা যেই করে খানা খাইলাম বড় হাজী সাহেব ভালো মানুষ মনে হয় কথা কয় না বাথরুমে ঢুকছে বাথরুমে ঢুইকা বাথরুমের ভিতরে এখন বাথরুম করতে বইছে ধরে না এইডি লোক পরিচয় না
গোসল ছাড়া নামাজ হবে না, কথা কয় না। আবার আছে ইহুদি খ্রিস্টানদের বাথরুম রানুডেই দেয়, কমেন্ট কমেন্ট, কথা কয় না, কমেন্ট বাথরুম উজুখানা নাই, কমেন্ট গুলিয়া খা। রানে যদি এই নাপাক পানি লাগে তোর গোসল ছাড়া নামাজ হবে না। আরো জোরে কর না কেন? সারা বিশ্বের মানুষ দেখবে ওনার ঘরে 10 তলা বিল্ডিং বানাইছে পোলার জন্য, জামার জন্য। এটা উজুখানার উজু নাই, বাথরুমের ভিতরে হুজুর আমার উজুখানা এখানে, আপনি উজু করেন, বাথরুম গুললে খান আর হেল লাগে উজু করেন। কপাল পোড়া, সব জোটে কিন্তু উজুখানা জোটে না, নামাজের ঘর জোটে না, কথা কন ঠিক কিনা? ঘরের ভিতরে সব, এটা ডাইনিং রুম, এটা কমেন্ট রুম, এটা গোসলখানা, এটা হাম্মাম খানা, এটা বাথরুম খানা, এটা প্রস্রাব খানা, এটা ছেলের রুম, এটা মেয়ের রুম, কিন্তু নামাজের রুম নাই, উজুর রুম নাই। এই আব্বাজানেরা, মুসলমান ইমানদার, মালিক ইয়াউমিদ্দিন, একটু আওয়াজ দিয়া বলো বিচার দিনের মালিক কে? হয় না, আরেকটু জোরে কোন কে? সুলাইমান বিচারের চেয়ার পাইয়া, ক্ষমতা পাইয়া জাল্লার মাইয়ার চিঠি চিরিয়া ফলাইছে, জাল্লা বংশের মাইয়া দেখিয়া, কথা কয় না? এই দেশের গরিব ছেলেরা প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিছিল চাকরির লাইগা। এখন ঠিক কইবে না কেন? লাগছে তো পিঠের উপরে কিল পড়ছে, এজন্য ঠিক কইবে না, কথা কয় না? চিঠি দিছিল ছোট ছোট বাচ্চারা, আমরা চাকরি চাই, মার ডিম বিক্রি করা টাকা, বাবা ইমামতি, নারাই তাকবীর, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারাই তাকবীর, নারাই তাকবীর। মুসলমান আব্বাজানেরা কষ্ট হয়, কষ্ট হয়, চলবে। সুলাইমান আলাইহিস সালামের ঘটনার বলতেছিলাম, শেষ করব না, থাকবে। না জন্ম হইয়াই দেখছে ভাইয়া যাও, ওই যে এখন থেকে আটকাইয়া, কয় আটকাইয়া লও, কথা কান ঠিক কিনা? আমার আব্বা জানেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ সিংহাসন থেকে নাইমা গেল, কথা কান না কেন? কষ্ট হইতেছে, একজন কইতেছে এই কে দেয়, মুখ খোলে না, শুরু থেকেই এনে আছে দেখা, মানে ফের দ্বিতীয় সামরিক পরীক্ষা কিন্তু এখনো হয় না, একটু পরই হবে, কথা কান না কেন? প্রথম সামরিক পরীক্ষা সবাই ভালো পাস করছে, দু একজন ফেল করছে, এবারে পাস করাই দেব এইবার ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো, কথা কান ঠিক কিনা? আমার বাজানেরা শুনো গো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জাল্লার বাড়িতে জেলেওয়ালা ব্যক্তির সাথে নৌকা জাল পায় 1 দিরহামে। শেষ পর্যন্ত জেলেওয়ালা ডাক দেয়া কয়, বাবা তুমি বিবাহের উপযুক্ত হয়েছো, আমার ঘরে একটা মেয়ে আছে, দিনদারি, আমানতদারি, সুন্দরী, আল্লাহওয়ালা, ভালো বংশ না, আমরা হলাম জাল্লা বংশ। কি বংশ? কয় সমস্যা নাই, আমার বিবাহ দরকার, আমার বিবাহ দরকার। কে করে? কাজী বিবাহ করায় দিল। কাজী রাতের আধার অন্ধকারে আমাদের বরিশালে প্রথম বাসর রাতে জামাইরে উজুর পানি দেয়, এরপরে যায় নামাজ দেয়, এরপরে সুন্দর করিয়া ভালো লঙ্গি, গামছা, অনেক সুন্দর সুন্দর তোয়ালে দেয়, ভালো চাদর, বিছানার কাপড় দেয়, এরপরে দুধ গরম কইরা কাছের গ্লাসে দেয়, ডিম পোস কইরা দেয়, ডাব নারিকেলের পানি, নতুন ডাব নারিকেলের পানি বাসর রাতের জামাইকে উপঢৌকন হিসেবে খাওয়ারের জন্য দেয়, অনেক কিছু দেয়। শেষ পর্যন্ত সুলাইমান রাতে যখন তাহাজ্জুদ করবে, ইতিমধ্যে ডাক দেয়া কয়, বিবি সবশেষে তোমার কাছে একটা জিনিস আমি জানতে চাই, বলো তুমি কি দুনিয়ায় কাউরে ভালোবেসেছিলে? কয় কাটা গায়ে লবণ দিয়েন না স্বামী গো, কাটা গায়ে লবণ দিয়েন না। কোন গায়ে? প্রেম করে এখানে ছেঁকা খায় নাই, কথা কয় না? কাটা গায়ে লবণ দিয়েন না। কয় কেন? আমি একজনরে ভালোবাসতাম, ওই যে সুলাইমান যে হে নবী, এটা বিবির কাছে পরিচয় দেয়। আল্লাহু আকবার। এ ভাই লড়াচড়া করি না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত ডাক
দিয়া কই তুমি যে আমার কাছে চিঠি দিয়েছিলা তুমি মনে হয় সেই কামনে কেডা আমি তো বাদশা সুলাইমান আল্লাহু আকবার আস্তে কর কত এতদিন আব্বার লাগে জাল বাইলে নি করলেন পরিচয় দেন নাই কেন এই কথা হনবা এই ঢাকার বাড়ি গেটের দারোয়ানগিরি করে দেখবেন মালিকেরা প্রাইভেট কার লই রাত 2টার সময় আইয়ে গেট দারোয়ান একটু তো ঘুমাইতেই পারে কথা কয় না গালের উপর চড় দেয় বাড়ি কাজ বাজ করে ছোট ছোট বাচ্চারা মা নাই বাপ নাই মহিলারা চড় থাপ্পড় দেয় বহু ঢাকায় এরকম এতিম সন্তান আছে বাপ মায় বাজারে নিয়ে গেছে পিছন দিয়ে সন্তান হারাই গেছে কিন্তু সন্তানেরও মনে নাই যে আমার বাপের চেহারা কি কথা কয় 20 বছর 30 বছর হয়ে গেছে দুকে দুকে কাঁদতেছে এতিমের মতো ওরে ভাই কত মানুষ কত জায়গার ভিতরে কানের ভিতরে আইসা আওয়াজ দেয় হুজুর কষ্ট আর জ্বালা দুঃখের শেষ নাই আমার বাপ মার কোনো খবর নাই কবে যে কোন জায়গায় আমি এসেছি আমার কিছুই মনে নাই বাবার চিহ্ন জানি না আমার বাপ মাও মনে হয় বৃদ্ধ হয়ে গেছে আমার জন্য মনে হয় পাগল সুলাইমান নবী কান্দে আর কই বিবি আসলে আমি তোমার চিঠিটা ছিঁড়ে ফেলেছিলাম হাজারো মানুষের মাঝে প্রধানমন্ত্রী এখন ভারতের পার্কে কান্দে আমি কেন বাচ্চাদেরকে চাকরি দিলাম না কথা কয় না সুলাইমান কান্দে বাসর রাতে ও বিবি আমি তোমার চিঠি ছিঁড়ে ফেলেছি ভুল করেছি আসলে বুঝতে পারি না আল্লাহ যে আমি সুলাইমানের উপরে রাগ হয়ে যাবে আল্লাহর কাছে তাওবার দরজা খোলা ও প্রধানমন্ত্রী আলেমদের কাছে মাফ চাও বাংলাদেশের গরিবদের কাছে ক্ষমা চাও চোখের পানি পড়েছে আমরা চাই তোমার জানাজায় আমরা যাব তোমার লোকেরাও আমাদের জানাজায় আসবে আমরা জুমার নামাজে এক হইয়া মদিনাওয়ালার সাথে জান্নাতে যাব আমরা কোনো ভেদাভেদ চাই না কথা কোন ঠিক কিনা ও মুসলমান আব্বাজানেরা শুনো এই জন্য তওবা করা দরকার আদম নবী হাওয়া এরা তওবা করেছে আমরাও কালিমা পড়েছি আমরা ঈমান এনেছি আল্লাহর গোলামি করি আমরাও আজকে তওবা করব এ আব্বাজানেরা যুবক ভাইরা সুলাইমানের বিবি ডাক দিয়া কয় কি খবর আপনি সুলাইমান কয় হ্যাঁ বলে কেমনে বুঝলেন কেমনে বুঝবো আপনি সুলাইমান আল্লাহ যদি বুঝায় তাহলে বাসর রাইতেও বুঝানোর তৌফিক দেয় কথা কয় না কেমনে বুঝবে ওই যে আমাকে বরিশালে বিভিন্ন কিছু কমপ্লিট স্যুট সিকো ফাইভ ঘড়ি চেইন টেইন অনেক কিছু জামাইরে দেয় কিন্তু সুলাইমান এনার বিবি এনার শাশুড়ি এরা কি দিবে জামাইরে এ নিয়ে টেনশন কিন্তু দিনের বেলা ওই নৌকা জালের ভিতরে বড় একটা মাছ পাইছে কি পাইছে জোরে কর এই মাছ সেই সিটিং বাস নকল সুলাইমান জিন যখন দুর্ভিক্ষ লাগিয়ে গেছে সংসদ ভবন থেকে উড়াল দিয়েছে জিনের হাতের আংটি নদীতে পড়ে গেছে মাছ গেলছে ওই মাছ দিয়ে বাজ দিয়ে সুলাইমানের হৌরের জালে সুবহানাল্লাহ কর সেই মাছ আইনে আবার জবাই দিয়েছে বাড়িতে মাইয়ে জবাই দিয়া দেখে পেটের ভিতরে মা আর মাইয়ে দেখে যে এই স্বর্ণের আংটি সুবহানাল্লাহ বাড়ি দিয়ে কি আজকে মায়ের পরামর্শ দিয়েছে বাবা মাগো এই আংটি জামাইরে আজকে রাত্রে বাসর রাইতে আঙ্গুলি পরাই দেব কিন্তু তখন কিন্তু কথাবার্তা চলতেছে এখনো কিন্তু আংটি পরাই নাই কিন্তু হাত কান বাড়াইছে দেন স্বামী গো আমার তো কিছু দেথারি না আমার বাপে গরিব তে নেন এই আংটিটা পরাই যখনই আংটি পরাইতেছে সুলাইমানের সেই পূর্ণ আগের ক্ষমতা দাপট শক্তি অহংকার গম্ভীর্য সব চলে আসছে আল্লাহু আকবার বলে সুলাইমান আলাইহিস সালাম এবার চিৎকার দেয় আওয়াজ দেয় কান্দে আর কয় মালিক তুমি যদি কাউরে খাওয়াও কাউরে যদি দাও জাল্লার বাড়ি আইনাও তুমি মাওলা আবার ক্ষমতা দিতে পারো ও মুসলমানেরা ও যুবকেরা এদি আমি প্রধানমন্ত্রীকে ক্রিটিসাইজ করতে চাই না বেশি হাসাহাসিও করতে চাই না তবে বুঝের দরকার তুমি ইমাম হয়েছো তুমি মেম্বার হয়েছো চেয়ারম্যান হয়েছো তুমি বাড়ির মালিক হয়েছো ক্ষমতা দেখাইও না আল্লাহ তাআলা ঢাকার 7 তলা 10 তলা 20 তলার মালিকরেও পঙ্গু বানাইয়া রাখছে তোমারে আল্লাহ সুস্থ বানাইছে
গরুর বাচ্চাকে বান্ধা রাখা ও গাভীর দুধ তোমার বাচ্চারে খাওয়াইয়া বড় বানাইছো। রাত 3টার সময় বাচ্চা হেম্বা বলিয়া ডাক দেয়, মালিক তারপর বাচ্চা নিয়ে গরুর দুধ খাওয়াও না। এই গরুর দুধ তোমার বাচ্চারে খাওয়াইয়া মানুষ বানাইলা, আজকে শক্তিধর হইয়া সেই মাওলারে ডাক দাও না। আমার মাওলার লগে যারা প্রেম করতে চাও, বন্ধুত্ব করতে চাও, এইবার জবান করলে আমার মালিক আল্লাহরে একটা চরমুনার ময়দানের মতো জোরে আল্লাহ কই একটা জোরে ডাক দাও। নারায়ে তাকবীর। ও যুবক ভাইরা, তোমরা তো বহু জায়গায় 10 মাইল 20 মাইল 30 মাইল কত কষ্ট করিয়া বক্তাদের ইউটিউব চ্যানেলে দেখিয়া যাও। আমার ভিতরে আমলও নাই, ইলমও নাই, আমার ভিতরে তেমন যোগ্যতাও নাই। তোমাদের কি বুঝে দিয়া দেব জানি না। আল্লাহ তাআলা 4th নম্বর আয়াতে বয়ান করে শুনাইয়া দেয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরাতুল ফাতিহার ভিতরে 3টা অপশন, দ্বিতীয় অপশনের ভিতরে আমরা আল্লাহর কাছে পরিচয় দিতেছি, মালিক আমরা আপনার ইবাদত করি, নাস্তাঈন আপনার কাছে সাহায্য চাই। ইবাদত করতে হলে 1 নম্বরে লাগবে ঈমান। ধরে কোন কি? এবার যদি ঈমান না থাকে, শৈগুবার মুসলমানেরাও একটু কালেমা পড়ো, ঈমান আনো, দেখবো এই বাস থেকে ডাইনের আওয়াজ জোরে হয় না, বামের আওয়াজ জোরে হয়, পিছনে দাঁড়াইনাদের না, স্টেজের না, বাম পাশে বসুন্নাদের কালেমার আওয়াজ জোরে হয়। যারা মাওলার জান্নাতে যাইতে চাও, আল্লাহর সাথে দেখা করতে চাও, পাসপোর্ট বানাও, কালেমা সিনাই ঢুকাও, পাসপোর্ট হয়ে যাবে। এবার যারা জান্নাতে ঢুকতে চাও, কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।